বাবা মার কাছে সন্তান সবচেয়ে দামি। যার বাবা নাই সে বুঝতে পারে বাবা কি জিনিস। আল্লাহর পয়গম্বর কেঁদে ফেলে দিয়েছিলেন। আজ 3 দিন হলো আল্লাহর এক বান্দা আবু হানিফ ভাই দুনিয়ায় থেকে চলে গেলেন। আমি যখন কালকে হোন্ডা নিয়ে আসতেছিলাম, ওনার রক্তাক্ত শরীরটা হয়তো কবরে দেওয়া হয়েছে, রক্তটা এখন রাস্তার ভিতরে পড়ে আছে। আমার দেখে খুব কষ্ট লেগেছে। বাবা হারা সন্তান, তার সন্তান এই মসজিদের ইতিকাফের ভিতরে ছিল, মাদ্রাসায় লেখাপড়া করে। ছোট্ট একটা মেয়ে কালকে বাজারে বসা ছিল, আমি ডাক দিলাম, কথা বললো না। আমার কাছে খুবই কষ্ট লাগছে, খারাপ লাগছে, মনটা ভার। মেয়েটার চেহারাটা কষ্টের দ্বারা চেহারাটা ভারাক্রান্ত হয়ে আছে, হৃদয়টা চেহারাটা কালো বর্ণ হয়ে গেছে। সুন্দর মেয়ে, এত সুন্দর চেহারা, লিটন ভাইয়ের দোকানে বসে রয়েছে। বাবা যার নাই, মা যার নাই, সেই বুঝতে পারে বাবা এবং মায়ের কি বেদনা। এখনো বুঝতে পারতেছে না, হালকা কিছু বুঝতেছে, কিছুদিন পরে বুঝবে আত্মীয় স্বজন হারানোর কি বেদনা। বাবা বড় একটা সম্পদ, মা বড় একটা সম্পদ। আমি এই জন্যে বারবার বলে থাকি, ও আমার বাবারা, এতিম সন্তানকে কখনো ধমক দিবেন না, গালি দিবেন না। হাজার অন্যায় করুক, মাথার উপর হাত বুলিয়ে দিবেন। হাজার অন্যায় করলেও মাথায় হাত বুলিয়ে দিবেন, কখনো গালি দিবেন না। এতিম সন্তানদেরকে আমার আল্লাহ সহ্য করবে না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, রে আমার উম্মত, আমি নবী 6 মাসের গর্ভ আমি বাবাকে হারিয়েছি। 6 বছর বয়সে জনম দুঃখী মাকে আমি হারিয়েছি। আমি চির এতিম, পথের কাঙ্গাল। ও আমার উম্মতেরা শোনো, সমাজে যদি কোনো গরিব থাকে, এতিম থাকে, যার বাবা নাই সেই এতিম। এতিম সন্তান হাজার অন্যায় করলে ধমক দিও না, গালি দিও না, এদের গায়ে হাত দিও না। এদের যদি ধমক দাও, আমি নবীকে ধমক দিলে, এদের যদি গালি দাও, আমি নবীকে গালি দেওয়া হয়ে যায়। যদি পারো এদেরকে অন্ন দিবে, বস্ত্র দিবে, এদেরকে খাওয়াবে। যদি কোনো এতিম সন্তানকে খাওয়ানো হয়, আল্লাহ রসুল বলেন ওই বান্দা যেন আমাকে খাওয়ালো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন ফুজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনাও ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। যখন এই পৃথিবীতে কিছুই ছিল না, পুরা পৃথিবীটা পানি ছিল, পানি আর পানি। এই পানি যখন আল্লাহর হুকুমে ঘূর্ণায়ন শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড়, ঘূর্ণিপাক শুরু হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যখন ঘূর্ণিপাক শুরু হয়ে গেল, তখন মধ্যপ্রাচ্য, সৌদি আরব, এটা হলো পৃথিবীর মধ্য জায়গা। ওইখানে এই পানির মাঝখানে দেখবেন, নদীর মাঝে যখন পানি ঘূর্ণায়ন শুরু হয়, মাঝখানে একটা গর্ত হয়, নিচের দিকে পানি যাইতে থাকে, ফেনা হয়। মাটি, ফেনা থেকে মাটি
জমাট বেঁধে সেইখানে আল্লাহ তাআলার এই পৃথিবী সর্বপ্রথম কেন্দ্রবিন্দু ওখান থেকে শুরু হয়। আস্তে 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 পৃথিবীটা এত বড় হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে যখন বানালেন 7টি মহাদেশে বিভক্ত হয়ে গেল এই পৃথিবীটা। 7টি মহাদেশে এই পৃথিবীটা বিভক্ত হলো। এশিয়া মহাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে হলো অ্যান্টার্কটিকা, তারপরে ইউরোপ, অস্ট্রেলিয়া। এই 7টা মহাদেশে আল্লাহ তাআলা বিভক্ত করলেন। এখানে আবার বিভিন্ন দেশ, আবার বিভিন্ন দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, আবার থানা থেকে ভাগ হয় ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে একটা গ্রাম। এত বড় পৃথিবীর মাঝে আমি একজন ছোট্ট একটা প্রাণী। এই পুরা পৃথিবীটার দেখাশোনা করেন মহান আল্লাহ পাক। আল্লাহ রব্বুল ইজ্জাত এই দুনিয়াটা সৃষ্টি করলেন। সেইখানে যে সর্বপ্রথম যে মক্কাতুল মুকাররমা, যেখানে প্রথম ঘর নির্মাণ করলেন, যেইখানে ফেরেশতার মাধ্যমে যে ঘরটা নির্মাণ হয় সেটা হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেই মক্কা মাকাম ইব্রাহিম যে জায়গাটার নাম, যারা হজ করতে গেছেন তারা দেখবেন বিরাট ইতিহাস। মাকাম ইব্রাহিম যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কাকে পুনর্নির্মাণ করলেন। ওই পাথরের উপর দাঁড়িয়ে, পাথরটা লিফটের কাজ করতেছিল। যত খানিকটা উঁচা হওয়ার দরকার তত খানিকটা উঁচা হইতো, আবার নিচা হওয়ার দরকার হলে নিচা হইতো। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ করতেছিলেন তখন এই পাথরটা লিফটের কাজ করেছিল। এখনো পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ সেই পাথরের উপর রয়েছে, ওনার পদচিহ্ন এখনো সেই পাথরে বিদ্যমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে। এটা একটা নিদর্শন। এটা হলো আল্লাহ পাকের একটা নিদর্শন যে সেই পাথরটা এখনো বিদ্যমান, এখনো রয়েছে। সেইখানে যে নিদর্শনগুলি আল্লাহ পাক রেখে দিয়েছেন, এক একটা নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এক একটা নিদর্শন দেখেন। মা হাজেরার নিদর্শন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া নিদর্শন। যখন মাকামে ইব্রাহিম যেখানে ওইখানে আল্লাহ রব্বুল ইজ্জাত নিদর্শন রেখে দিয়েছেন যে আমার পয়গম্বর ইব্রাহিম যে এই মক্কা, এই ঘরটা, এই বাইতুল্লাহ শরীফটাকে আমার ইব্রাহিম যে পরবর্তীতে আবার সংস্কার করেছেন, সে পদচিহ্ন এখনো পর্যন্ত নিদর্শন হিসাবে রয়েছে। হজরে আসওয়াদ একটা নিদর্শন, জমজম কূপ একটা নিদর্শন, সাফা মারওয়া এক একটা নিদর্শন। যারা হজ করতে যায় এগুলো তাকে পালন করতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জমজম কূপ যেখানে আছে, যেটা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে ছোট বাচ্চা, তখন আল্লাহ তাআলার হুকুমে এবং বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি, একজন হাজেরা একজন সারা। সারার গর্ভে যখন কোনো সন্তানাদি না হয় তখন এই হাজেরাকে, তখন এই সারা প্রস্তাব দিয়ে বিয়ে দিয়েছিলেন। এই হাজেরাকে বিয়ে দিয়েছিলেন যে আমার গর্ভে তো কোনো সন্তান হচ্ছে না, তাহলে দেখেন আল্লাহ তাআলা এর মাধ্যমে যদি আমাদেরকে একটা পুত পবিত্র সন্তান আল্লাহ তাআলা দান করেন। এই হাজেরা ছিলেন একজন নেককার বান্দি, কঠিন একজন নেককার বান্দি। সারাও একজন নেককার বান্দি। যখন সারাকে খাজাইনুল ওয়াজা নামক স্থান থেকে বিয়ে করে, যখন বাদশার মেয়েকে এই সারাকে বিয়ে করে যখন নিয়ে আসেন,
রাস্তায় তখন পরীক্ষা আল্লাহ তাআলা তখন থেকেই শুরু করেছেন, একের পর এক পরীক্ষা তখন থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন। রাস্তায় যখন ফেরাউনের দলবল তারকে আটকে রেখেছিল, ফেরাউন তার ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছিল, ওই সময় আল্লাহ তাআলা এই সারাকে বাঁচিয়েছিলেন। ওইখান থেকে যখন ওই বেচারা যখন দেখলেন যে এর সাথে এর চরিত্র নষ্ট করতে পারলাম না, তখন এই হাজেরাকে, তার বাদী ছিল, এই হাজেরাকে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। এই বাদীকে, এই হাজেরাকে পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার কথা অনুযায়ী যখন বিয়ে করে নিলেন, ৮৬ বছর বয়সে আল্লাহ রব্বুল ইজ্জাত একজন সন্তান দিলেন, নাম তার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিলেন। এটা অবাক করার কিছুই নয়, আল্লাহ তাআলা যাহা ইচ্ছা তাহাই করতে পারেন। যখন ওনার বয়স যখন ১০০ বছর, সারার বয়স যখন ৯০ বছর, তখন ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আরেকটা সন্তান দিলেন। ১০০ বছর বয়সেও সন্তান, এটা দিতে পারেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। যখন এই সন্তান হলো, মানবীয় কারণে, নবীদের স্ত্রীদের তাদের চরিত্র তো ভালো, মানবীয় কারণে মানুষ হিসাবে তখন সতীনের প্রতি একটু হিংসা আসতেই পারে, হালকা পাতলা। তখন বললেন একে আর বাড়ি রাখা যাবে না, একে নিয়ে কোনো জনমানবহীন এমন প্রান্তরে একে রেখে দিয়ে আসতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়িমসি করতেছিলেন, আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন যে সারার এই বক্তব্যের সাথে আমি একমত। সুবহানাল্লাহ। তখন ইনি উটের পিষ্টে করে নিয়ে রওনা করলেন। তখন তিনি রওনা করলেন সিরিয়া থেকে, যখন রওনা করলেন উটের পিষ্টে নিয়ে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উষ্টি করে নিয়ে দুজনকে নিয়ে রওনা করলেন। মক্কার কাছাকাছি ফারান নামক প্রান্তরে সেইখানে এসে থামলেন, যেইখানে আর কোনো ঘর বাড়ি নাই, জনমানবহীন প্রান্তর, এইখানেই রাখার আদেশিত আল্লাহ করেছেন। ফারান নামক প্রান্তরে সেইখানে উট থেকে নামিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং সারাকে সেখানে নামিয়ে দিলেন। কয়েকটা খেজুর, এক মস্ক পানি, কোনো ঘর বাড়ি কিছুই নাই, জনমানবহীন জায়গায়, একমাত্র আল্লাহর উপরে ভরসা। সুবহানাল্লাহ। রেখে দিলেন, নামিয়ে দিয়ে উনি তখন উট নিয়ে রওনা করলেন। তখন হাজেরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমাদেরকে এই জনমানবহীন প্রান্তরে, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, কিছু নাই, পানি নাই, খাবার নাই, কি খেয়ে আমরা বাঁচবো, আপনি আমাদেরকে এখানে রেখে যাইতেছেন কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিলেন না, উনি রওনা করেছেন। আবার জিজ্ঞাসা করলেন, দৌড়িয়ে পিছে পিছে গিয়ে আবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আমার ভুল কি, অন্যায় কি, আমি কি অন্যায় করেছি বলেন তো? কোনো জবাব দিলেন না। সামনে অগ্রসর হচ্ছেন, একবার, দুইবার নয়, তিনবার। শেষ পর্যন্ত হাজেরা ডাক দিয়ে বলেন, যেহেতু উনি আল্লাহর নবী, বলেন, হে খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, বলেন তো এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কথা বলতে পারতেছেন না, মাথা দিয়ে শুধু মাথা নাড়ালেন, হ্যাঁ, এটা আমার আল্লাহ পাকের আদেশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষাই দিতে হয়েছে। এমনিই খলিলুল্লাহ হয় নাই, এমনিই জাতির পিতা হয় নাই। ইহুদি, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, উনি তিন জাতির পিতা, তিন জাতিরই জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি হয় নাই, পরীক্ষা দিতে হয়েছে একের পর এক। জন্মলগ্ন থেকে শুরু করে নিয়ে যখন উনি দুনিয়ায় আসবেন, তখনও ফেরাউন ঘোষণা করেছিলেন, যদি কারো গর্ভে কোনো সন্তান হয়, তাহলে ছেলে হয়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে জবাই করে ফেলে দিতে হবে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও আমার আল্লাহ পাক ইব্রাহিমকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উনি দুনিয়ায় আসলেন, বিরাট ঘটনা, দুনিয়ায় আসলেন, আবার পরীক্ষা শুরু হয়ে গেল। একের পর এক ছোটবেলা থেকে উনার পরীক্ষা দিতে উনি ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন, এমনি হয় নাই। নমরুদের দরবারে হাজির করা হলো, নমরুদকে সেজদা করো, বলে কখনো নয়, আমি কিছুতেই আপনাকে সেজদা করতে পারবো না। সেখান থেকেও পরীক্ষা। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, সেইখানে শয়তানের বুদ্ধিতে অগ্নিকুণ্ড জ্বালানো হলো, সেইখানে ওনাকে পুড়াবে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এমন অগ্নিকুণ্ড যার
অর্ধাসমান পর্যন্ত আগুনের লেলিহান শিখার তাপ পর্যন্ত এত দূর পড়ে যাইতেছে যে ওইখান দিয়ে পাখি গেলেও পুরে সঙ্গে সঙ্গে তার মধ্যে পড়ে যাইতে। একজন মানুষকে পুরানোর জন্য এত আগুনের দরকার? নমরুদ এটা বোঝাইতে চেয়েছিল যে আমি কত বড় বাদশা, আমার সাথে বেয়াদবি করলে আমি কত বড় শাস্তি দিতে পারি, এইটা বোঝানোর জন্য যে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখবে যে নমরুদ ছোট্ট একজন মানুষকে পুরানোর জন্য এত বড় কুণ্ডুলি সাজিয়েছিল, কতবার ক্ষমতাধর একজন বাদশা ছিল, এটা বোঝানোর জন্য। সেখানেও আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। চরক গাছ নিয়ে সেইখানে আগুনের মধ্যে যখন ফালাইতে পারে না, ধারের কাছেও যাইতে পারে না, মিস্টার ইবলিশ তখন বলে দিল আমার কাছে বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে চরক গাছের এক প্রান্তে বেঁধে রশি দিয়ে টেনে 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 ধীরে ধীরে তার মধ্যে ছেড়ে দাও। বন্ধুরে আমার, রাখে আল্লাহ মারে কি পৃথিবীর কোনো মানুষ মারতে পারে না। সারে দুনিয়া হুমু খালেব কুই নকুসান নেহি হায়, গম নেহি হায় ডর নেহি হায়, জব খুদা রহমানু হায়। তাম পৃথিবীর মানুষ যদি আপনার বিরোধিতা করে, তাম দুনিয়ার মানুষ যদি আপনার শত্রু হয়ে যায়, আমার মাওলা পাক যদি আপনার হয়ে যায়, আমার মাওলা যদি বলে আমি কুদরতি হাত দিয়ে আমার বান্দাকে আমি হেফাজত করব, তাম পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের সাথে আপনার গোপনে সম্পর্ক। গভীর রাত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের পরে তাসবিহ তাহলিল করেন, হালাল হারাম আপনি বেঁচে চলেন। আপনি সাধারণ একজন মানুষ, তাতে কি আসে যায়? আপনি একজন শ্রমিক, তাতে কি আসে যায়? আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে। আপনাকে ক্ষতি করতে চাইবে, কিছুতেই করতে পারবে না, কারণ আল্লাহ আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক প্রান্তে বেঁধে আগুনের ভিতরে ফেলবে, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে অপর প্রান্ত ধরে যখন নিচের দিকে চাপ দিচ্ছে আল্লাহর পয়গম্বরকে অপর প্রান্তে বেঁধেছে, আর এক সাইডে চাপ দিতেছে উঠানোর জন্য, কিন্তু পারে না হাজার হাজার মানুষ। ইবলিশ শয়তান এবার ডাক দিয়া বলে নমরুদ রে, জানো কি হয়েছে? বলে কি? এ তো হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর একজন মনোনীত বান্দা। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তাকে আগুনে পোড়াইতে চায়, এই চরক গাছের অপর প্রান্ত ধরে সারা জীবন ভরে যদি শুধু ধাক্কাইতে চায়, উঠাইতে পারবে না। বলে কি করতে হবে? বলে অপর প্রান্তর ফেরেশতারা তারা চাপ দিয়ে ধরে রেখেছে, এখানে অশ্লীল কিছু কাজ করতে হবে, খারাপ কিছু কাজ করতে হবে, যেটা ফেরেশতারা সহ্য করতে পারবে না। বলে কি? বলে কিছু যুবক এবং যুবতীদেরকে একত্রিত করে এইখানে যদি জেনা চালানো যায়, গান বাজনা চালানো যায়, এইখানে যদি খারাপ কাজ করা যায়, তাহলে পারা যাবে, ফেরেশতারা চলে যাবে। যুবক যুবতীদেরকে এনে সুন্দর করে সাজিয়ে, মেয়েদেরকে হাতে বালা কানে কঙ্কন পায়ে নূপুর সুন্দর করে সাজানো হলো, কপালে টিপ লাগিয়ে দেওয়া হলো, সিঁদুর লাগিয়ে দেওয়া হলো। বন্ধুরে আমার, এইগুলো হলো অন ইসলামিক কৃষ্টি কালচার। কোনো মুসলমানের সন্তান মা বোনেরা কখনো টিপ কপালে নিতে পারে না। ওইখান থেকে আসছে ওয়াবাদে জেনা চলতেছে। আল্লাহর রসুল বলেন দুনিয়ার মধ্যে তখনই আল্লাহর গজব চলে আসবে যখন দুইটা কাজ সমাজে বেশি চলবে। এক নাম্বার হলো জিনা ব্যভিচার, আর 2 নাম্বার হলো সুদ। এই দুইটা জিনিস যে সমাজে চলবে, আল্লাহ পাক আযাবের সকল গজবের সকল দরজা আমার আল্লাহ খুলে দিবেন। বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই দুইটাই বেশি। একটা হলো সুদ, এনজিওর মাধ্যমে সুদ গ্রামগঞ্জে রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। আর একটা হলো জেনা ব্যভিচার, নারী ধর্ষণ। দেখেন পৃথিবীর বুকে সবচাইতে বেশি। আল্লাহ রসুল বলেন এই দুইটা যখন আল্লাহর জমিনে বেশি হবে, আমার আল্লাহ পাক তখন আযাবের গজবের সমস্ত দরজাগুলো আমার আল্লাহ খুলে দিবে। দুইটা জিনিস যখন বেশি হবে। জেনা ব্যভিচারে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়া বলে মাওলায়ে কারীম, আমরা আর সহ্য করতে পারতেছি না, হয়তো আমাদেরকে পারমিশন দেন, নমরুদের অগ্নিকুণ্ড সহ হাজার হাজার লোক লস্কর আমরা এই মুহূর্তে লাথি মেরে সাগরের ভিতরে ফেলে দেই।
আর না হলে আমাদের অনুমতি দেন, আমরা এখান থেকে চলে যাই, আমরা এখানে থাকতে পারতেছি না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে তোরা চলে আয়, আমার পয়গম্বর ইব্রাহিমের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে করব, তোদের চিন্তা কর, চলে আয়, তোদের ধরার কি দরকার আছে। কিতাবের মধ্যে রাখে ফেরেশতারা চলে গেল। এবার রশি ধরে টানতে টানতে যখন উপর দিকে চরক গাছের সেই মাথাটা উঠল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চাতক পাখির ন্যায় তার সমাজের লোকগুলোকে দেখতেছে, হায় রে, এরাই তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এরা আজকে আমাকে আগুনে ফেলার জন্য এত বড় কারসাজি করতেছে। চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে তাকিয়ে দেখে রশির আর এক প্রান্তে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, নাম তার আজর, সেও এসে নিজের সন্তানকে আগুনে ফেলার জন্য রশি ধরে টানতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বাবার দিকে এক নজর তাকাইতে ফ্যাল ফ্যাল করে কেঁদে ফেললে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, রে আসমানের মালিক, মাবুদ রে, আমার সন্তান যদি বিপদে পড়ে, জনম দুঃখিনী মা দৌড়ায় আসে সন্তানকে রক্ষা করার জন্য। আমার অন্তিম সময়ে জনম দুঃখিনী মা আসলেন না, আমি শেষ মুহূর্তে আমার মায়ের এক নজর, মায়ের চেহারাটা আমি এক নজর দেখতে পারলাম না। বাবা এসেছিল, মনে করেছিলাম বাবা আমাকে এদের কবল থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু মাওলা রে, এই দুনিয়ায় তুমি ছাড়া আর আমার কেউ নাই। আমার নিজের জন্মদাতা বাবা রশি ধরে টানে আমাকে আগুনে ফেলার জন্য। মাওলায়ে কারীম, তুমি ছাড়া তো আর আমার কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, দুনিয়ার কেউ যদি তোর না থাকে, আমি আল্লাহ তো তোর আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উনি কেঁদে ফেলেছিলেন আসমানের দিকে তাকিয়ে। আল্লাহ, মাও আসলো না, আমি দেখতেও পারলাম না তাকে। বাবা এসেছিল, মনে করলাম আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে, হয়তো কিছু বলবে, হয়তো কিছু লোকজন নিয়ে নমরুদের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে। কই, আমার বাবাও সে এসে রশি ধরে ধরে টানতেছে। বাবার নাম হলো তারেক। তারেক প্রমাণ করেছে তার বাবার নাম হলো তারেক। আজর কেন বলা হয়? ইব্রাহিমের বাবা আজর নামক একটা মূর্তি কাদিনিয়া সর্বদাই ঘুরত। আজর নামক একটা মূর্তি সর্বদাই কাদিনিয়া ঘোরাঘুরি করত। এই জন্যে আল্লাহ দেখলেন যে সবাই আজর বলেই তাকে ডাকে। দেখবেন একজন মাথায় কলা নিয়ে যাইতেছে, ডাক দেয়, এই কলা, এই কলা, দাঁড়াও, রিস্কা চালায়, এই রিস্কা। ওই বেটার নাম কি রিস্কা? না, বেটা রিস্কা চালায়, এই জন্যে নাম জানে না, রিস্কা বলেই ডাক দেয়। আল্লাহ দেখলেন সকলেই যখন এই তারেককে আজর বলে ডাকে, মূর্তির নামেই ডাকে, আমি আর ভালো নামে ডেকে কিরমু। আল্লাহ ওই তারেক আজর বলেই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। বন্ধুরে আমার, বাবা মার কাছে সন্তান সবচেয়ে দামি। যার বাবা নাই সে বুঝতে পারে বাবা কি জিনিস। আল্লাহর পয়গম্বর কেঁদে ফেলে দিয়েছিলেন। আজ 3 দিন হলো আল্লাহর এক বান্দা আবু হানিফ ভাই দুনিয়ায় থেকে চলে গেলেন। আমি যখন কালকে হোন্ডা নিয়ে আসতেছিলাম, ওনার রক্তাক্ত শরীরটা হয়তো কবরে দেওয়া হয়েছে, রক্তটা এখন রাস্তার ভিতরে পড়ে আছে। আমার দেখে খুব কষ্ট লেগেছে। বাবা হারা সন্তান, তার সন্তান এই মসজিদের ইতিকাফের ভিতরে ছিল, মাদ্রাসায় লেখাপড়া করে। ছোট্ট একটা মেয়ে কালকে বাজারে বসা ছিল, আমি ডাক দিলাম, কথা বললো না। আমার কাছে খুবই কষ্ট লাগছে, খারাপ লাগছে, মনটা ভার। মেয়েটার চেহারাটা কষ্টের দ্বারা চেহারাটা ভারাক্রান্ত হয়ে আছে, হৃদয়টা চেহারাটা কালো বর্ণ হয়ে গেছে। সুন্দর মেয়ে, এত সুন্দর চেহারা, লিটন ভাইয়ের দোকানে বসে রয়েছে। বাবা যার নাই, মা যার নাই, সেই বুঝতে পারে বাবা এবং মায়ের কি বেদনা। এখনো বুঝতে পারতেছে না, হালকা কিছু বুঝতেছে, কিছুদিন পরে বুঝবে আত্মীয় স্বজন হারানোর কি বেদনা। বাবা বড় একটা সম্পদ, মা বড় একটা সম্পদ। আমি এই জন্যে বারবার বলে থাকি, ও আমার বাবারা, এতিম সন্তানকে কখনো ধমক দিবেন না, গালি দিবেন না। হাজার অন্যায় করুক, মাথার উপর হাত বুলিয়ে দিবেন। হাজার অন্যায় করলেও মাথায় হাত বুলিয়ে দিবেন, কখনো গালি দিবেন না। এতিম সন্তানদেরকে আমার আল্লাহ সহ্য করবে না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, রে আমার উম্মত, আমি নবী 6 মাসের গর্ভ আমি বাবাকে হারিয়েছি। 6 বছর বয়সে জনম দুঃখিনী মাকে আমি হারিয়েছি। আমি চির এতিম, পথের কাঙ্গাল। ও আমার উম্মতেরা শোনো,
সমাজে যদি কোনো গরিব থাকে, এতিম থাকে, যার বাবা নাই সে এতিম, এতিম সন্তান হাজারো অন্যায় করলে ধমক দিও না, গালি দিও না, এদের গায়ে হাত দিও না। এদের যদি ধমক দাও আমি নবীকে ধমক দিলে, এদের যদি গালি দাও আমি নবীকে গালি দেওয়া হয়ে যায়। যদি পারো এদেরকে অন্ন দিবে, বস্ত্র দিবে, এদেরকে খাওয়াবে। যদি কোনো এতিম সন্তানকে খাওয়ানো হয়, আল্লাহ রসুল বলেন ওই বান্দা যেন আমাকে খাওয়ালো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবার বেদনা, মায়ের বেদনা সহ্য করতে না পেরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে চিন্তার কারণ নাই। তাম পৃথিবীর মানুষ যদি তোমার বিরোধিতা করে, কেউ যদি তোমার না থাকে, তুমি এতিম, এতিমকে দেখে রাখার দায়িত্ব আমি আল্লাহর। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মধ্যে ফেলে দিলেন। আমার আল্লাহ আগুনকে নোটিশ পেশ করে দিলেন আগুনের উপরে, এই থাম। কুলনা ইয়া নারু, ইয়া নার, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুনি তুমি হয়ে যাও বারদান, বারদুন শব্দের অর্থ ঠান্ডা, ও সালামান আলা ইব্রাহিম, সালাম শব্দের অর্থ শান্তি, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি গরমও না, আবার একদম বরফও নয়, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সালাম শব্দ ব্যবহার করে দিয়ে আল্লাহ বুঝাইলেন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আবার বেশি ঠান্ডা হলে বরফ হয়ে যাবে, আবার একটু গরম বেশি থাকলে ন্যাশনাল মার্কা, বিআরবি মার্কা ফ্যান আবার আগুনের ভিতরে লাগবে। আমার আল্লাহ বললেন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনটা ঠান্ডা হয়ে গেল। এটাও ছিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পরীক্ষা। আগুন থেকে বেরিয়ে দিনের দাওয়াতে চলে গেলেন, এটাও আল্লাহ পাকের একটা পরীক্ষা। খলিলুল্লাহ এমনি হয় নাই, সেইখান থেকে আবার ছেলে সন্তান ইসমাইল, সেইটাকেও আবার পরীক্ষার জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুকু বলেছিলেন, হাজেরাকে এতটুকু বলেছিলেন, মাথা দিয়ে শুধু বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহর হুকুমই তোমাকে রেখে আমি চলে যাচ্ছি। উনি চলে গেলেন। হাজেরা দৌড়ে আসলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে নিয়ে জনমানবহীন এই প্রান্তরে বসে আছেন। চতুর্দিকে ঘর বাড়ি কোনো কিছুই নাই, খাবার নাই, পানি নাই, অল্প কয়েকটা খেজুর এবং এক মস্ক পানি, এইটাই নিয়ে ভরসা একমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। পানি একের পর এক, একদিন, 2 দিন, 3 দিন করে পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। যখন খাবার শেষ হয়ে গেল তখন আর বুক থেকে দুধ বের হয় না। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কাঁদতেছিলেন, চিৎকার মারতেছিলেন, তৃষ্ণার্ত, পিপাসার্ত, বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে। মরুভূমির প্রান্তরে রৌদ্রের প্রখর তাপ। জনম দুঃখিনী মা হাজেরা কি করবে, পানি কোথাও পায় না। হঠাৎ করে সাফা পাহাড়ের দিকে তাকিয়ে দেখে, মনে হয় যেন পানি ওইখানে আছে, ঝর্ণার মতো দেখা যায়। পাথুরির উপরে সূর্যের তাপ পড়ার কারণে একটা ঢেউ খেলে। আমাদের চরের ভিতরে গেলে দেখবেন মনে হয় সামনে পানি আছে, ঢেউ খেলতেছে। উনি ইসমাইলকে ওইখানে রেখে দৌড় আরম্ভ করলেন সাফা পাহাড়ে। দৌড়িয়ে গিয়ে দেখে না, এটা দৃষ্টিভ্রম, এটা হলো দৃষ্টিভ্রম, শুধু বলা মনে হচ্ছে পানি, এটা মরিচিকা। উনি দৌড়ে আবার সন্তানের কাছে চলে আসলেন, আবার মারোয়ার দিকে তাকালেন, মনে হয় পানি, আবার দৌড় আরম্ভ করলেন, পাহাড়ে উঠলেন। গিয়ে দেখে একই অবস্থা। একবার নয়, 2 বার নয়, 7টা দৌড় মেরেছিলেন সাফা এবং মারোয়া পাহাড়ে। এই 7টা দৌড় আজ পর্যন্ত আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন, স্মৃতি হিসাবে। কিয়ামত পর্যন্ত যারা হাজি হজ করতে যাবে তখন তারা এই হাজেরার মতো 7 বার তাকে এইখানে দৌড়াতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দৌড়াদৌড়ি করতে মা হাজেরা এখানে দৌড়াইছিলেন এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক আনেওয়ালা সকল উম্মতের উপরে অর্ডার করে দিয়েছেন এখানে দৌড়াতে হবে। এটাও একটা নিদর্শন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার আল্লাহ বলেন নিশ্চয় সাফা এবং মারওয়া এই 2টা পাহাড়ই মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে এইখানে। কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে
মা হাজেরাকে স্মরণ করার জন্য এই জায়গাটা দৌড়াইতে হবে। উনি দৌড়াইয়ে কোনো কুলকিরানারা না পাইলেন। উনি এবার হতাশা হয়ে ফিরে আসতেছে আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। চোখের পানি ছেড়ে দিলেন আকাশের দিকে তাকিয়ে, মাওলায়ে কারীম, আমার সন্তানটা একজন নবীর সন্তান, মাওলার এই মুহূর্তে যদি মারা যায় আমি তার ভরণ পোষণ করতে পারলাম না। আল্লাহ, আমার সন্তানকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে যা, আর দেরি করিস না, এই মুহূর্তে যা। আমি আল্লাহর উপরে তার সন্তানকে সুপর্দ করে দিয়েছে, আমি ছাড়া আর তো তার কেউ নাই এই মরুর প্রান্তরে। যা রে জিবরাইল। জিবরাইল চলে আসলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বাচ্চা ছেলে চিত হয়ে শুয়ে আছে, কাঁদতেছে। আর দেখবেন বাচ্চারা যখন কাঁদে হাত পা তখন নড়াচড়া করতে থাকে। এই পায়ের গোড়ালিগুলো যখন জমিনের উপর লাগতেছিল, আমার আল্লাহ পাক কুদরতিভাবে সেইখানে কূপ বানিয়ে দিলেন, সেইখান থেকে পানি উঠতেছিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মা হাজেরা দৌড়ে এসে দেখে মানবরূপী জিবরাইল দাঁড়িয়ে আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির বরকতে সেইখানে পানি উঠতেছে। উনি তখন মস্কে পানি ভরলেন আর মাটি দিয়ে চতুর্দিকে পানিটা আটকিয়ে দিলেন। সেইটাই হলো জমজম কূপ। কিয়ামত পর্যন্ত সেই জমজম কূপটা থাকবে। এটাও হলো একটা নিদর্শন। প্রতি সেকেন্ডে যেখানে 19 লিটার করে পানি ওঠে, প্রতি সেকেন্ডে 19 লিটার পানি এই এত পানিটা উঠতেছে। এখন পর্যন্ত জমজম কূপের পানি কমে নাই, কিয়ামত পর্যন্ত এই পানি উঠতে থাকবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাজিরা যায়, দেখবেন এই জমজম কূপের পানি নিয়ে আসে। জমজম কূপের পানি পান করার নিয়ম হলো এই পানিটা দাঁড়িয়ে পান করতে হয়, দাঁড়িয়ে পান করাটা মুস্তাহাব।